হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো একটি জরুরি গাছ নিয়ে, যে গাছটির নাম হইল তুলসী গাছ। হ্যাঁ, তো তুলসী গাছ নিয়ে আমি এখন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি, যে তুলসী গাছে কোন দেশে কি খাবার তৈরি করা হয় এবং এটি খাবারে কোন দেশে চীনে এটা কীভাবে ব্যবহার করা হয়, চীনে এই তুলসীর পাতা কীভাবে ব্যবহার করে সেটা আমি বলবো। তার আগে আপনাদের গাছটা দেখাই দেবো যে এই পাতাটাই ব্যবহার করা হয়, কোন পাতাটা সেটাই আমি দেখাই দেবো, যে এই পাতাটা শুধু। তো তো যেই পাতাটির কথা বলেছিল, এই যে এই পাতাগুলি, তো এই যে এই পাতাগুলি ব্যবহার করা হয়। তো পিছন দিকটি দেখেন, এই যে এইরকম পাতাগুলি ব্যবহার করা হয়। আবার এই দেখেন, এইরকম পাতাগুলি ব্যবহার করার উপযোগী নয়। দেখেন, তো পাতাটি দেখলেন যে কী রকম পাতা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই পাতাগুলো কীভাবে ব্যবহার করে সেটা আমি বলবো। তো চীন দেশে এটা কীভাবে ব্যবহার করে সেটাই বলবো। তো চীন দেশে বিভিন্ন স্যুপ এবং অন্যান্য বিভিন্ন খাবারে এইটা টাটকা বা শুকনো দুইটাই ভাবে ব্যবহার করা হয়। তাছাড়াও তো আপনার এটা আরও আছে তাইওয়ান, ওখানে একটা স্যুপ আছে যেটার নাম হলো তাইওয়ান স্যুপ। তো তাইওয়ান স্যুপকে এটা ঘন করে, এই তুলসীর পাতাটা তাইওয়ানের স্যুপকে ঘন করতে এই তুলসীর পাতা ব্যবহার করা হয়। তো তারপর হইলো আবার তাইওয়ান স্যুপ, তারপর দিয়ে মুরগি ভাজা আছে না, মুরগি বা যেটাকে আমরা গ্রিল বলি আমাদের দেশে, মুরগি ভাজা। তো মুরগি ভাজার সাথেও এই সাদা তুলসীর পাতা আবার করকরে ভেজে মুরগির সাথে দেওয়া হয়, মানে খাওয়া হয়, যেটা স্বাদ পাওয়ার জন্য। তো তা বাদ দিয়েও আইসক্রিম, তারপর চকলেট, তো আইসক্রিম চকলেটে সুন্দর ঘ্রাণ, হ্যাঁ সুন্দর ঘ্রাণ আনার জন্য, এবং দুধেও তুলসী পাতা দিয়ে খায় সেইখানকার লোক। তো সাদা তুলসী যেটা আছে, যেটা এত সাদা তুলসী বলছে, তো সাদা তুলসী শুধু খাওয়াই যায় না, তো সাদা তুলসীর পাতাও শুধু খাওয়া যায় না, যে সাদা তুলসীর যে ফুলটা আছে, তো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর হালকা হালকা গন্ধ করে, এবং খুব গন্ধ মানে হলো সুগন্ধ করে, এবং এই ফুলটাও খাওয়ার উপযোগী। তো ভাবেন কত কিছু দিয়ে খায়, স্যুপ দিয়ে খায়, মুরগি দিয়ে খায়, আপনার আইসক্রিমে খায়, দুধে খায়, চকলেটে খায়, কত রকমভাবে খায় এরা। তো আপনারাও হয়তো আমি ট্রাই করিনি, তারা একটুও ট্রাই করে দেখতে পারেন। অন্য কোনো ট্রাই না করতে পারেন, আপনি দুধের সাথে ট্রাইটা করতে পারেন। এই দুধের সাথে একটু তুলসীর পাতা মিশাই কিছুক্ষণ ভিজায় রাখিয়ে তা খেয়ে দেখতে পারেন কী রকম লাগে। এটা কিন্তু অনেক উপকার হবে আপনাদের শরীরের জন্য।